পুরনো ও বড় ঋণ খেলাপিদের জন্য এবার হালখাতার ব্যবস্থা করল বাংলাদেশ ব্যাংক, যার মাধ্যমে এককালীন ঋণের দায়দেনা পরিশোধে মিলবে বিশেষ সুবিধা। মূলত বাজেটে দেয়া নতুন ঋণ সহায়তার প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যাংকের সক্ষমতা বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে সরকার। এই পথে খেলাপির বোঝা কমানো গেলে বিনিয়োগ কর্মসংস্থানে গতি আসবে বলে মনে করছেন উদ্যোক্তারা। তবে বিশ্লেষকরা বলছেন, কাঙ্ক্ষিত সুফল পেতে দরকার আইনের যথাযথ প্রয়োগ। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। নতুন অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের জন্য বাড়তি সুযোগ রেখেছেন অর্থমন্ত্রী। আছে বেসরকারি খাতে ঋণ সহায়তার বহু প্রতিশ্রুতিও। কিন্তু প্রশ্ন হলো, দুর্বল আর্থিক খাত ও সংকটের এই সময়ে কোথা থেকে আসবে ঋণের টাকা? এমন পরিস্থিতিতে খেলাপি ঋণ কমাতেও এসেছে নতুন উদ্যোগ। সম্প্রতি এক্সিট পলিসি নামে এক নীতিমালা প্রকাশ করেছে নিয়ন্ত্রক সংস্থা, যা অনেকটা হালখাতার মতো। ঘোষণা অনুযায়ী এককালীন সব দায়দেনা পরিশোধের শর্তে খেলাপির তকমা থেকে মুক্তি পাবেন ঋণ গ্রহীতা। মিলবে বিশেষ ছাড়। এক্ষেত্রে অবশ্য অগ্রাধিকার পাবে কৃষি ও সিএমএসএমই খাত। ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তীতে পুনঃতফসিল করা গ্রাহকরাও পাবেন এই সুবিধা। কেন্দ্রীয় ব্যাংকের এমন পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন উদ্যোক্তারা। স্থানীয় ব্যাংকগুলো যদি প্রিন্সিপাল অ্যামাউন্টটা পায়, তাহলে তারা এক্সিট যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু অনেক যেসব বিনিয়োগকারী পারফর্ম করতে পারেন নাই, তারা কিন্তু বেরিয়ে যাবেন। তারা নতুন করে আবার আসতে পারেন, বিভিন্ন অন্য কোনো একটা সেক্টরে ওনারা ইনভেস্ট করতে পারেন। যদি আপনি শুধু বলে দিলেন আপনি দেন, দিলে এটা পাবেন, আচ্ছা যদি না দিই তাহলে কী হবে? যে সুযোগটা দেওয়া হয়েছিল যে আপনার এই মাপ করা, সুদ মাপ করা, সেটা কিন্তু পাবে না, এবং তাকে ওই টাকা সহ দিতে হবে, নাহলে তার আইনত তার যে দণ্ডনীয় অপরাধ, সে অপরাধে তার দণ্ডিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর অনারোপিত সুদ প্রায় ১ লাখ কোটি টাকা। এই বিশাল অঙ্কের অর্থ মওকুফের সিদ্ধান্ত ব্যাংকগুলোর প্রকৃত মুনাফা, তারল্য পরিস্থিতি এবং সার্বিক আর্থিক ভিত্তিকে দুর্বল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এজন্য আইনের যথাযথ প্রয়োগ এবং কঠোর নজরদারির আহ্বান তাদের। যিনি নাকি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়েছিলেন, তার বিভিন্ন অ্যাসেট গড়ে তুলেছেন, দেশের থেকে অর্থ বাইরে নিয়ে গেছেন, এবং তিনিও এটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং ব্যাংক এটাকে দেখতে হবে যে তার কি কোল্যাটারাল আছে কিনা, অন্য কোনোভাবে আদায় করার সুযোগ আছে কিনা। আমার মনে হয় যে এখানে ব্যাংকেরও অনেক দায়িত্ব থাকবে। যে যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে শিল্প পরিচালনা করেন, যারা শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ করেন, যারা ব্যাংকের ঋণের কিস্তি নিয়মিত পরিশোধ করেন, তাদের ক্ষেত্রেও এই ধরনের একটা আমি কি বলবো ছাড় বলি, প্রণোদনা বলি থাকা উচিত। ঋণের দায়দেনা পরিশোধের বিশেষ এই সুবিধা থাকবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। রাকিব হোসেন, ৭১, ঢাকা।